এবার দেখাবো আমাদের স্মৃতির বাঙালির অরিজিনাল বউয়ের স্বাদ। চলো দেখাও মুখটা। বৌমা, এটা হচ্ছে আমাদের বাড়ির বৌমা, আর সাথে হচ্ছে পাকা আম, রাজশাহী আম, ম্যাঙ্গো, মিষ্টির মধ্যে নিজেই খেলো। আমাকে দে একটু আম। না, খাবোই না আমি, তোদের বাড়িতে আসবোই না। স্মৃতির বিয়ের রিসেপশনের দ্বিতীয় লুক, মাশাআল্লাহ মেয়েটাকে কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর লেগেছে। সবগুলো লুকের থেকে এই বাঙালিয়ানা বউ সাজাই কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে স্মৃতিকে। আর এদিকে গা ভর্তি সোনার গহনা পরে আরও বেশি সুন্দর লাগছে স্মৃতিকে। বাপ্পি স্মৃতিকে রানীর মতো রেখেছে, দেখেই বোঝা যাচ্ছে রানীর মতো সেজেছে স্মৃতি। রানীর মতো করে সোনার গহনা মুড়িয়ে দিয়েছে বাপ্পি। 50 লাখ টাকার দেনমোহর করে স্মৃতিকে বিয়ে করলেন, আর 50 লাখ টাকারই গহনা দিয়েছে স্মৃতিকে। মার্শাল্লাহ স্বর্ণের গহনা পরে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে স্মৃতিকে। অনেকেই তো স্মৃতিকে নিয়ে অনেক বেশি ট্রোল করেছিল, বলেছিল বাপ্পি নাকি শুধু নামেই বড়লোক, কামে কিছুই না। বাপ্পি নাকি কোনো কিছুই দেয় নাই স্মৃতিকে। আর এখন এরকমভাবে সেজেছে দেখে সবাই তাক লেগে গেছে, কারণ বাপ্পি সব কিছুই স্মৃতিকে দিয়েছে, সব কিছুই এনেছে স্মৃতির জন্য। এটাই কিন্তু বোঝাচ্ছে স্মৃতি সোনার গহনা পরেছিল না বলে অনেকে অনেক বেশি খারাপ কথা বলেছিল বিয়েতে সোনার গহনা না পরলে বিয়ের মতো লাগে না। আর এদিকে এবার সবার কথার পাল্টা জবাব দিয়ে দিল স্মৃতি। অনেক সুন্দর করে নিজেকে সাজিয়ে নিয়েছে সোনার গহনা দিয়ে, সাথে বাঙালি লুকে অনেক বেশি সুন্দর লাগছে স্মৃতিকে। এই লুকটার প্রশংসা অবশ্য করতে হয়, সবাই অনেক বেশি প্রশংসা করতে বাঙালিয়ানা সাজ দেখার পর। এই নিয়ে অনেক বেশি রিসিপশন অনেক কিছুই করলো স্মৃতি, তবে এরকম গর্জিয়াস লুকে একটাও দেখা যায়নি, একটাতেও ভালো লাগে নাই স্মৃতিকে। তবে বাঙালি সাজে কিন্তু স্মৃতিকে অনেক বেশি সুন্দর লেগেছে, সবাই অনেক প্রশংসা করছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে স্মৃতির এই লুকটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।